বাসর ঘরের মধ্যে গরুর মাংস আপনিও খান আমিও খাই, এটা কি হইলো? কয় না, একটু আলাপ সালাপ করলাম। আলাপ সালাপ করার একটা ব্যবস্থা আর কি। স্যামরাই করছে নতুন বিয়া, বাসর ঘরে গিয়া কি কইব খুঁজা পায় না তো। এখানে বহুত কষ্ট কইরা ভাও করছে তুমি গরুর মাংস খাও, তাই সেমরি এরম মাথা ঝুলায়, কয় না মুখে কম যায় না, কয় হ খাইতো। এটু কইয়াই চুপ রইছে। আধা ঘন্টা পর মেয়েটাই জিগায়, তো আপনিও গরুর মাংস খান? কয় কয় কম যায় না, কয় হ খাই। কয় তাইলে এই বাসর ঘরের মধ্যে গরুর মাংস আপনিও খান আমিও খাই, এটা কি হইলো? কয় না, একটু আলাপ সালাপ করলাম। আমার প্রথম আলাপ হইল নবুয়ত নিয়া, যেহেতু মুক্তা সরকার গাইতেছে এই পৃথিবীতে আদম হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন নবী, এর মধ্যে কোনো নারী নাই। এটা না থাকার কারণ কি? বাহ, আলাপ সালাপ। এই যে মাসাসিরা, আপনারা যারা ঝগড়ার নিয়ত করে আইছেন, ঝগড়াটা কালকে সকালে করবেন, আজকের জন্য স্থগিত রাখেন। 2 টাকা মোট সহ্য করতে হয় না, কোন নবীও নাই, পয়গাম্বরও নাই, কোন রসুলও নাই। হ্যাঁ, তে এটা নাই কেন? এই নবুয়তের একটা প্রশ্ন আমি তারে করলাম। এটা আলাপ সালাপ, এটা প্রশ্নের মধ্যে না। একটা গান করি, তারপরে তার প্রশ্ন করার চেষ্টা করি আর কি। ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, ওরে তুই ডুব দিলে রূপ দেখতে পাবি, ডুব দিলে রূপ দেখতে পাবি, পাবি খোঁজদের মহাজন ডুবে দে করে আমার গুরু সাগরে, ডুবে দে করে আমার। ওই তুই ডুব দিলে রূপ দেখতে পাবি, ডুব দিলে রূপ দেখতে পাবি, পাবি খোঁজদের মহাজন গুরুর রূপ সাগরে, ডুবে দে করে পাগল মন গুরুর রূপ সাগরে, ডুবে দে করে পাগল মন। দিল যখন তোর হবে রে কাটি, দেখবি নদীর উজান বাটি কোথায় কি রত, দিল যখন তোর হবে রে কাটি, দেখবি নদীর উজান বাটি কোথায় কি রত, দিল যখন তোর হবে রে কাটি, দেখবি নদীর উজান বাটি কোথায় কি রত। অনুরাগের বান্ডা কিলে কত সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো, আরে অনুরাগের বান্ডা কিলে কত সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো, অনুরাগের বান্ডা কিলে সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো।
পারে বসে ভাবছে আমার মন সময় দেখি আসেনি কখন ও নদীর কূলে বসে ভাবছে আমার মন আমি ঢেউ বুনিয়ার সময় দেখি আসেনি কখন পারে বসে ভাবছে আমার মন কেউ বনিয়ার সময় দেখি আসেনি আমার দিন যে ফুরাইয়া ওরে আমার দিন যে ফুরাইয়া গেল দিন যে ফুরাইয়া গেল আজি ডুবে করে পাগল মন রূপ সাগরে ডুবে করে পাগল মন তুই ডুব দিলে রূপ দেখতে পাবি তুই ডুব দিলে রূপ দেখতে পাবি আমি খুলে মহাজন রূপ সাগরে ডুবে করে পাগল মন রূপ সাগরে ডুবে করে পাগল মন ওরে যত জ্বালা ততই ভালো ওরে যত জ্বালা তত ভালা যত জ্বালা ততই ভালা পোড়াইয়া বানাইলো সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু ওরে যত জ্বালা ততই ভালা যতই জ্বালা ততই ভালা যতই জ্বালা ততই ভালা পোড়াইয়া বানাইলো সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু নবুয়ত বেলায়েত গান চলবে সভাকারে বেলায়েতের ভাগ দিয়েছে আমারে ওরে নবুয়ত লইয়া যাবে গাইয়া মুক্তা সরকার প্রথমবারে দুই এক কথা জিজ্ঞাসা দরকার তাই তো আমি প্রথমবারে জিজ্ঞেস করতে চাই একটু উপরে গিয়া জিজ্ঞেস করবো আমি ভাই একটু খেয়াল করে শুনবেন হ্যাঁ ও লিপটাস আমি তো আবার এক জায়গায় ঠিক থাকি না হ্যাঁ এক জায়গায় ঠিক থাকি না এই এক জায়গায় রাখনের লেগে ঘরের বউটা যে আমারে কত চেষ্টা করতেছে আপনাকে রাখতে পারতেছে না ঠিক এই দেখেন আল্লাহ পাক ওয়াহাদাতের বাগানে একা ছিলেন একাশ্বর একাশ্বর তার আর সঙ্গী কেউ ছিল না যাকে বলা হয় সহস্রা এজন্য সাধক রজ্জবালী দেওয়ান সাহেব একটি গান লিখেছেন ছিল আশ্রয় শূন্য সহস্রারে সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরোয়ারে সৃষ্টির আগে পরোয়ারে সেই ধনাগার হইতে যখন আপনি হলেন চেতন নিজকে নিজে প্রকাশিতে হলো সৃষ্টির আকিঞ্চন সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো নাম ভাগ নিরাকার রইল 5 ভাগে পাঞ্জাতন ধরে গড়ে সৃষ্টির আগেই পরোয়ার কোথায় ছিল সহস্রা আর দেখেন অজান্তেই কত মিল
কেউ কারো ধর্মের খবর রাখে না, তারপরে কত মিল। ব্রহ্মখণ্ডে বলা হয়েছে শ্রীকৃষ্ণ তিনি ছিলেন গোলক ধামে। এই গোলক ধামের নিগুর কথাটাই আপনার মহাশূন্য, আর সহস্রারের নিগুর কথাটাই মহাশূন্য। এদিকে আমাদের ধর্মগ্রন্থ বলতেছে নূরে মোহাম্মদ থেকে সমস্ত কিছুর সৃষ্টি, ওদিকে ব্রহ্মখণ্ড বলতেছে শ্রীকৃষ্ণের দেহ থেকেই সমস্ত কিছুর। অথচ ইসলাম ধর্ম আসছে 1500 বৎসর, আর সনাতন ধর্ম আসছে 5000 বৎসর আগে। কারোর সাথে কারোর সম্পর্ক নাই, যোগাযোগ নাই, অথচ মিল কত আমি জানি না। আমার ক্ষুদ্র জ্ঞানে এগুলো বুঝি না। আমি একেবারেই ছাত্র, অসহায়, বুঝার কোনো উপায় আমার নাই। যখন তত্ত্বগুলো নিয়ে নাড়াচাড়া করি তখন একা একাই হাসি। আসতে এখন ওই সহস্রারে যখন আমার আল্লাহ ছিলেন, সেখানে সৃষ্টি করলেন মোহাম্মদী নূর। ওই নূর হতে সৃষ্টি করলেন সমস্ত কিছু, যার মধ্যে 1,24,000 পয়গাম্বর, 312 জন নবীও আছে। খুব খেয়াল করে শুনবেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 312 জন নবীও আছে, আর আমরা তো আছি। ওই আমরাও আছি। এখন আল্লাহ পাক বললেন, হে রুহানি, তোমরা কি আত্মসমর্পণ করবে? অর্থাৎ তোমরা কি ঈমান আনবে? ঈমান। সমস্ত রুহানি দাঁড়ায় গেল, আরে ঈমান আবার কি? কিছু কিছু রুহানি বলল যে হ্যাঁ আমরা ঈমান আনবো। তখন তারা পাঠ করলো, আল্লাহ বলে পাঠ করো। আরশ কাঙ্গুরার দিকে তাকাইয়া সেখানে কি লেখা আছে? লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ। তারপরেও কিছু রুহানি বলল যে আমরাও ঈমান আনবো, বলে পাঠ করো, করলো। তারপরে কিছু রুহানি বলল আমরা ঈমান আনবো, পাঠ করলো, ঈমান আনলো। এমনি করে আস্তে আস্তে একটা সময় আর কেউ স্বীকার করলো না যে আমরা ঈমানদার হতে চাই। কেউ পাছা দিয়া রইল, কেউ বেহা হইয়া রইল, কেউ তেরা হইয়া রইল। আছে না এরকম? হ্যাঁ, এই দুনিয়ার মধ্যে আইসাও ওগুলো বেহা তেরাই হয়ে রয়েছে। ওগুলি 1000 ফিট আইলেও সোজা হবে না। আস্তে আমার প্রশ্ন কিন্তু মুক্তা সরকার সামনে আইতাছে, তোমার রেডি থাকতে হইবে। এখন আমার নবী আসলো সবার শেষে, কলেমা হইল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আদম যখন ছিল তার কলেমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এমনি করে তখন কলেমাগুলো একের পর এক পৃথিবীতে তাদের মাধ্যমে আসতে শুরু করলো। যখন আমার নবী আসলো তখন হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। এখন তোমার কাছে আমার প্রশ্ন, ওই যে রুহানিতে যদি
নবীরা মানে 312 জন নবী, 1,24,000 পয়গাম্বর, তারা যদি ওই রুহানিতে নবীর কলেমা পাঠ করে থাকে তাহলে দুনিয়াতে এসা তাদের নামে কলেমা আসলো। এটা হলো আমার বড় কথা। 2 নাম্বার হইল, যদি বলেন যে তাদের নামে কলেমা আসলো তাতে দোষের কি, তাহলে আমি বলবো যে ওই রুহানিতে যদি এই পৃথিবীতে তাদের নামে কলেমা হয় তাহলে রুহানিতে কি তারা নবীর নামে কলেমা পড়ে নাই? একজন চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়া কয়দিন পর নিজে চেয়ারম্যান দাবি করে, কেমনে? এটা আমার মাথায় ঢোকে না। আমার একটু বুঝাইয়া দিবা, তারা কি ওই রুহানিতে কলেমা পড়ছিল না পড়ে নাই? যদি না পড়ে থাকে তাহলে তারা মুসলমান হয় কি করে, ইমানদার হয় কি করে? আর যদি পড়ে থাকে তাহলে নিজের নামে কলেমা প্রচার করে কিভাবে? আস্তে রাখ। আমার 2 নাম্বার জিজ্ঞাসা থাকবে, এই যে কলেমা, এই কলেমাটা অর্ধেক ফরজ আর অর্ধেক হইল সুন্নত। দেখেন নবী যা করছে তা ফরজ না সুন্নত? কথা কন না কে ডরাননি? নবী যা করছে সুন্নত আর আল্লাহ যা করছে ফরজ, তাই না? আচ্ছা এই বেটা পত পরে কর। এই আরশ কাঙ্গুরার মধ্যে মুহাম্মদী নূর যখন রাখলো, 70,000 বছর পর্যন্ত মুহাম্মদী নূরের জপতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন জিবরাইল আইসা নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইলো। ঘরের দরজার সামনে আইসা নবীকে কিন্তু জিবরাইল কোনোদিন ডাকে নাই। কোরআনের মধ্যে পরিষ্কার আসছে নবীকে ডাকাও যাবে না, হ্যাঁ, কোনো অবস্থাতেই নবীকে ঘরের বাহির থেকে ডাকাও যাবে না, আবার তার ঘরের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। তাহলে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। জিবরাইল অপেক্ষায় রয়েছে, দরজা খুলছে ফাতেমা। কয় চাচা আপনি? কয় তুমি কে? কয় আমার চিনেন না, আমি নবীর নন্দিনী। কয় তুমি আমার চাচা কইলা? কয় আপনি তো চাচা, তাও এমন চাচা না, ছোট চাচা। জিবরাইল কয় এতদিন যাইয়াছিলাম, বাণিজ্য তালিকা গেছে। কয় তাই আল্লাহর রসুল কোথায়? কয় উনি তো অনেক আগে বাইরে গেছে। কই গেছে? মসজিদে নববীতে। যারা হজে গেছেন তারা দেখছেন বর্তমান যে মসজিদে নববী তার মধ্যে একটা গেট আছে, যে গেটটার নামই জিবরাইল। হ্যাঁ, বাবে জিবরাইল, বাবে জিবরাইল। আল্লাহ পাক আমার নিচে সৌভাগ্য হয়েছে, কথাটা বলতে গেলে চোখের সামনে ভাসে। বন্ধ থাকে দরজাটা, সব সময় বন্ধ থাকে, কোনো কোনো সময় খুলে দেয়। তো এনে গিয়া দাঁড়াইছে আল্লাহ রসুলের সাথে দেখা। কে? জিবরাইল। মনটা এত খারাপ কেন, এত কালা কেন চেহারাটা? কয় ইয়া রাসূলুল্লাহ একটা বিচার যদি পাইতাম। কয় কি? কয় মা ফাতেমা আমার ছোট কাকা কয়। আমার নবী কয় তাইলে তো বিচার করাই উচিত।
এখন জিব্রাইল তার বিচার করার আগে আমার একটা প্রশ্নের জবাব দিবা। বলে কি? কয় তোমার বয়স কত? জিব্রাইল দিছে আয়েশা। আরে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কইলেন? আমার বয়স কত এটাকে আমি গণ্য বৈশা রাখছি? আমার কি বাপ মা আছে? আমি কে রাখবো? আমার কেউ নাই তো। তবে একটা নিশানা আমার মনে আছে। কয় কি? কয় আমি সৃষ্টি হইয়া চাইলাম আরশ মহল্লার দিকে, তখন দেখলাম একটা সেতারা। সেতারা মানে 5টা তারা। অনেকে ভুল করে, সেতারা মানে 6 তারা, কিন্তু সেতারা মানে হলো আরবিতে 5 তারা। আমি 5টা তারা দেখলাম একসাথে। কিন্তু 70,000 বৎসর খালি ওখানে থাকতো, আবার ডুইবা গেলে 70,000 বৎসর ডুইবা থাকতো। 70,000 বৎসর পর আবার উদয় হইতো, আবার ডুইবা থাকলে 70,000 বৎসর ডুইবা থাকতো। এমনি করে আমি দেখছি 72,000 বার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন আমার বয়স কত। আমার নবী কয়, জিব্রাইল, ওই তারাগুলি যদি তোমার সামনে এখন আসে, তুমি কি চিনতে পারবা? কয় কোন কি? এতদিন যেই তারা দেখছি এই তারা কি চিনুম না? কয় তো এক কাম করো। কয় কি? কয় আমার পিছনে আহ। গেছে পিছনে, পিছনের কাপড়টা টান দেয়া উঠাইয়া ওই যে মোহরে নবুয়ত, ওই মোহরে নবুয়তের মধ্যে আল্লাহর রাসূল কয়, জিব্রাইল রে, তুই একবার ভালো করে তাকাইয়া দেখতো ওইটার মধ্যে ওই তারাগুলি দেখা যায়নি? জিব্রাইল ওই মোহরে নবুয়তের মধ্যে তাকাইয়া দেখে ওই 5টি তারা জলজল জলজল করতেছে। একটা চিৎকার দিয়ে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই মোহরে নবুয়তের মধ্যে সেই সে তারা। আমার রাসূল বলে, জিব্রাইল রে, ওই 5টি তারা, একটা ছিলাম আমি, একটা ছিল হযরত আলী, একটা ছিল মা ফাতেমা, একটা ছিল ইমাম হাসান, আরেকটা ছিল ইমাম হোসেন। আর যেই ইমাম হাসান হোসেন ও তোমার বড়, তার মায় তোমারে ছোট চাচা কইছে, লেগা বিশাল বেড়েছে। আরে হাসান হোসেন যদি ছোট চাচা কইতো, আমি কি বিচার করতাম? হ্যাঁ, তাহলে 70,000 বৎসর উইডা থাকতো, 70,000 বৎসর ডুইবা থাকতো। এইভাবে দেখছে কতবার? 72,000 বার। তাহলে এই 72,000 বার আল্লাহর ওই 5টি তারা কি জপনা করছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা আওয়াজ আসলো, মুহাম্মাদের রাসূলুল্লাহ। আল্লাহ কইল একবার, আর রাসূল কইল কতবার? রাসূলের মুখের বাণী সুন্নত, আল্লাহর মুখের বাণী ফরজ। মুক্তা সরকার, তোমার কাছে আমার জানার বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা রাসূল বলল, এটা হইল সুন্নত। আর মুহাম্মদের রাসূলুল্লাহ এটা বলল আল্লাহ, এটা হইল ফরজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখি এই ফরজটাকে বাদ দিয়া সুন্নত লইয়া টানাটানি করে। আমার মনে হয় কথাটা মুক্তা সরকার ভালো করে এখনো বুঝে নাই। কেন? আল্লাহ যে কইল মুহাম্মদের রাসূলুল্লাহ এটা হইল ফরজ, আর আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বলে আমাদের আল্লাহ পাইলেই চলবে, মুহাম্মদের কোনো দরকার নাই। তাহলে আমরা ফরজকে বাদ দিলাম আর সুন্নতকে আঁকড়াইয়া ধরলাম। যদি ফরজ আঁকড়াইয়া ধরি তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে, আর যদি সুন্নতকে আঁকড়াইয়া ধরি তাইলে আমার আল্লাহ পাইলেই চলবে, মুহাম্মদের কোনো দরকার পড়ে না। এটার কারণটা কি একটু ভাব করে দিবা? ততই ভালা যত জানা, ততই ভালা, যতই জানা ততই ভালা, পুরাইয়া বানাইলো সাধু। যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ
রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন। বেয়াদবি মাফ করবেন, একটা কথা কয়ে যাই, ইউটিউব চ্যানেলগুলো আছে, আপনারা তার চেয়ে বড় চ্যানেল। 3 পুরুষের বেশি কোনো সম্পদ সাধারণত স্থায়ী হয় না। 3 পুরুষের বেশি, যার দাদাই করে, তার পোলায় খায়, তার নাতি পর্যন্ত টিকে। আর আমলের সম্পদ এটা কখনো শেষ হয় না। দুনিয়ার ধন 3 পুরুষের বেশি থাকে না। তাই বাবারে, আমরা যেই যা করি না কেন, আমরা যেন আমাদের মুর্শিদের করণ করে মরতে পারি। যেই ধনের ধনী হইলে আর গরিব হওয়ার কোনো ভয় থাকে না। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন। সবুরের দেশে ভয় দেখি তো বসে, একবার সবুরের দেশে ভয় দেখি তব বসে, সবুরের দেশে ভয় দেখি তো বসে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন। যে করে কালান চরণের আশা, জানো না রে মন আর কি দুর্দশা, হায় যে করে তোমার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালান চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। বলি রাজা ছিল সর্বস্ব ধন ছিল, ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন ছিল, বলি রাজা ছিল সর্বস্ব ধন ছিল, এমন রূপে বিধি করে ছলনা, হায় রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে, হায় প্রহ্লাদ চরিত্র দেখো চিত্ত ধামে, কত কষ্ট পারে সেই হরি নামে,
একটা কথা বলি, যদিও আপনারা জানেন আমাদের দরবারের মধ্যে অনেকে আইসা পীর মুর্শিদের দরবারে বায়াত হয়, কয়দিন গেলেই কয় বাবাই আমারে খেলাফতিও দেয় না, ও আউলিয়া অলিয়া উলিয়াও বানায় না। আছে না নাই এরকম? কোন কোন ভক্ত তো পীরের কাছে সাড়াম করে, বাবা আমার কাছে মুড়ি ধরনের লেগে 70,000 মানুষ প্রত্যেক দিন আমার বাড়িতে লাইন দেয়। কত মুড়িদ খরচ থাকেন, কয় আপনি যে খেলাফতি দেন না। আরে কি কইতাম রে ভাই, বাবাই যে খেলাফতি দেয় না কেন, বাবাই দেখছে তুই খেলাফত পাওয়ার উপযুক্ত না। তুই যদি খেলাফত পাওয়ার উপযুক্ত হইতি, বাবাই তোরে ডাইকা দিয়ে দিত। এটা চাওয়ার জিনিস না। বাবাই কইছে বেয়াদবি মাফ করবেন, আমার বাড়িতে বাবা তুই একটা খাসি লই আহিস। আপনি লয়ে গেছেন 4 আলি ডিম। একবারও মনে মনে চিন্তা করেন নাই যে গুরুর বাক্য তো ফরজ? কি কর, গুরুর বাক্য ফরজ। আপনি লয়ে গেছেন 4 আলি ডিম, আবার গিয়ে কইতেছেন বাবা ব্যবসা বাণিজ্য এবার ভালো না, আনবার নাই। আরে মিছা কথা কইতে যা যা লাগে সব বাসাতে রেডি করে লয়ে গেছেন। আসলে কি আপনি দয়ালের সবাই নিজেকে দিতে পারছেন? আপনার যে খেলাফতিটা দিব, আপনাদের এলাকার মহান সাধক আপনারা সবাই জানেন আব্দুর রশিদ সরকার, জানেন কিনা? আজিমপুর কতটুকু দূর? এই কাছেই। কত ভালো মানুষ যে ছিল। আমি হেমায়েতপুর বাসে নাইমা হাইটা তার বাড়িতে গেছি। এই যে মমতাজ বেগম, তার সাথে আমি ক্যাসেট করব, কোম্পানি আমার টাকা দিয়ে পাঠাইছে। গেছি, একটা মাটির ঘরে নিয়ে বসাইলো, একটা চৌকি এই আজিমপুর এই বাড়িতেই। আর রশিদ সাইজি বসলো মাটির ঘরের পীড়ার মধ্যে, কোনো কিছু বিছানো নয়, মাটির উপরেই আসন দিয়া পয়সা, হাত দুটার এমনি দিয়ে আমার দিকে চেয়ে রয়েছে। আর ম্যাডাম বসলো চোখের উপরেই এক কোনায়। তা আমারে কয় ভাই কেন আসছেন বলেন? আমি বললাম এক কোম্পানি আপনার আমার ক্যাসেট করাইব, পালা গান 3টা। কয় টাকা দিবেন? 9,000। আমি কই, আমি সহজ সরল, আমি কই দেখেন ওই কোম্পানি আমাকে বলছে আপনাকে 4,500 টাকা দিবে। তো উনি শোনার পর গেল। আমি মনে মনে করলাম, কইলাম যে মনে হয় আমার এত দূর থেকে আইছি, কিছু খাওয়াইবো, খাওয়ান আনতে গেছে। তো বইয়া রইছি, তো সরকার সাহেব আমার দিকে এমনি চেয়ে রয়েছে। শালম ভাই, আপনি কি ক্যাসেট সত্যি করাবেন? আমি কি হ ভাই। কই আপনি টাকা দিবেন 4,000। আমি কই আপনি কিন্তু ভুল শুনছেন, আমি বলছি 4,500। কয় আমি ঠিকই শুনছি, ও যে গোয়াটা ঘূর্ণা দিয়ে গেল এই জন্য 500 কমছে। আমি কিন্তু বুঝি নাই সে যে রাগ করে চলে গেছে। কয় আবার যদি এরকম ঘূর্ণা দেয় আরো 500 কইরা কমবো। আমি তার দিকে তাকাই রইলাম। আমি অগ্রিম যেই টাকা কয়টা আনছিলাম দিলাম, কয় দায়িত্ব আমি নিলাম। আমি গান টান করাইয়া 4,500 টাকা হাতে দিলাম। 500 টাকা আমারে দিয়া কয় এই টাকাটা আমার না, এটা আপনার। আমি না করছি না 4,000 দিবেন। 4,000-ই আনলো। এর নাম হলো রশিদ সরকার। জানেন না
মেয়েটারে মাইরা ফেলাইছে মামলা মোকদ্দমা কত কিছু। তুলাসান খবর দিয়া কয় রশিদ রে আমার একটু দরকার, তুই তাড়াতাড়ি আয়। খাজে দেওয়া ঢাকা, পুরান ঢাকা গিয়া দেখে পীরের দুই পাশে যেই দুইজন খুনি বাপার পুত বয়ে রয়েছে। রশিদ সরকার কয় বাবা যারা আমার মাইয়াডারে মারলো তাগো লই আপনি বইয়া রইছেন? কয় হ, তোর মাইয়া মারছে, ওরা দুইজন আমার কাছে বাহেত হয়েছে, এখন ওরা দুইজন তোর পীর ভাই, বিচারের ভাগটা তোর উপরে দিলাম। দুই চোখের পানি ছেড়ে বাপ বেটারে বুকের মধ্যে টান দিয়া নিয়ে বলেছিল আমি আমার একটা মাইয়া হারাইছি, বিনিময়ে আমার আখেরাতের দুইটা ভাই পাইছি। আমি আমার একটা মেয়ে হারাইছি, বিনিময়ে আখেরাতের দুইটা ভাই আমি পাইছি। আমি কালকেই মামলা তুলে ফেলবো। এই জন্য লালন সাইজি বলেছেন চরণের আশা জানো না তার কি চরণের আশা জানো না রে তার কি দুর্দশা। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকাল, শক্তিশীল হানিল রামের বক্ষস্থল। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল নিজ বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকাল, শক্তিশীল হানিল রামের বক্ষস্থলে। লক্ষ্মণ রামের প্রতি না ছাড়িল ভক্তি, লক্ষ্মণ চন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি। লক্ষ্মণ রামের প্রতি না ছাড়িল
বেলায় ধর জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো বেলায় ধর জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা রবে না এ প্রার্থনা শুরু হওয়ার পর কর্তৃপক্ষ থেকে পালা ঘোষণা করে দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কুল কায়নাত সৃষ্টি করতেন না, একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। যিনি আপনার আমার সারা জাহানের নবী, আমার আল্লাহ বলেছেন তিনি আমারও নবী, সে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির নবুয়ত বেলায়েত সম্পর্কে আলাপ আলোচনা করব আমরা। আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন যারা, সকলের প্রতি সালাম জানাই। সুন্দর পরিবেশ আপনারা করে দিয়েছেন গান করার জন্য। শিল্পী যত বড় হোক যত ছোট হোক সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান করতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। আপনারাই সেই সহযোগিতাটা আমাদেরকে করছেন, এর জন্য ধন্যবাদ জানাই, ভক্তি জানাই আপনাদের প্রতি। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি শাহ আলম সরকার, তিনি বেলায়েতের পালা নিয়ে চমৎকার কিছু কথা আমাদের মাঝে বলে গেলেন, আমার কাছে কিছু প্রশ্ন রেখে গেলেন। কর্তৃপক্ষ থেকে আমাকে নবুয়তের পালা দিয়েছেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি, যারা গান করছে সকলের চাইতে ক্ষুদ্রতম গায়িকা আমি দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। পালা করতে গিয়ে কথা বলতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে আপনাদের সন্তান হিসেবে, ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। প্রথমেই প্রশ্ন রাখলেন আমার কাছে, 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, আল্লাহ কোন নারীকে নবী রাসূল বানাইল না, কারণটা কি? নারী হইল গোডাউন। নারীর পেটের মধ্যে যত নবী রসুল আছে সব নবী রসুলই কিন্তু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকে, নারীকে কত সম্মান করেছে। তার দুধ মা হালিমা তাকে মাথার পাগড়ি বিছায় বসতে দিছে। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি গর্ভে ধারণ করেছে মা আমিনা, তাহলে এর চাইতে বড় পাওয়ার কি থাকতে পারে? এটা কি নবুয়তি বা রাসূল বা রসুল হইলেই, নবী হইলেই কি অনেক কিছু হওয়া যায়? তাহলে যিনি গর্ভে ধারণ করেছে, যিনি সম্মান নারীকে দিয়েছেন, মাকে যিনি সম্মান দিয়েছে, এটা তো অনেক বড় একটা বিষয়। নবী রাসূলকে যিনি গর্ভে ধারণ করেছে, এটা তো আমি মনে করি অনেক বড় সম্মান আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছে। এ জায়গায় রাসূল হইল না কেন, নবী হইল না কেন নারী, এটা তো আল্লাহই ভালো জানে। হওয়ার প্রয়োজন মনে করে নাই কেন? এটা একজন নারী হয়ে আমার রাসূলকে গর্ভে ধারণ করেছেন, নবী পয়গাম্বরকে গর্ভে ধারণ করেছেন, এটা তো অনেক বড় সম্মান। এই সম্মানের উপযোগী আর কোনো সম্মান হইতে পারে না। তাই এর জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারী বলেন, নারীকে যে সম্মান দিয়েছে, আমার রাসূল যে সম্মান দিয়েছে, এর জন্য নবী বা রাসূল
হওয়ার দরকার পড়ে না, কারণ তারা নবী রাসূলকে গর্ভে ধারণ করেছে। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আরো দুইটি প্রশ্ন আমার কাছে রেখে গেছেন। একটা গান আগে করি, গানটা করলেই আপনারা বুঝতে পারবেন। গানটার পরে আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ভালো ভালো ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ
শেষের বেলায় রাসূল আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ মুহাম্মদ হাবিব হে প্রভু দয়াল মাইতি তোমার বান্দাকে করে দাও খাতি ও হে প্রভু দয়াল তোমার বান্দাকে করে দাও খাতি আমি করি এই বিনতি আমি করি এই বিনতি একে আমি আত্মার পাগলা মুহাম্মদ রাসূল আল্লাহ মুহাম্মদ হাবিব আল্লাহ মুহাম্মদ রাসূল এই পৃথিবী আগে পয়দা এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার অনেক নবীকে নবুয়ত দিয়েছিল শুনেন মন দিয়া আমার রাসূলের নবুয়তটা একটু ভিন্ন ছিল সবাই যাই বলিয়া কারণ এক এক নবীকে আল্লাহ এক এক জায়গায় নবুয়ত দিয়েছেন মুসা নবীকে নবুয়ত দিয়েছে তার হাতের লাঠির মধ্যে হাতের লাঠিটা যখন হাত থেকে মাটিতে ছেড়ে দিত তখন এটা একটা সাপ হয়ে যাইত আবার যখন মুসা নবী ওই হাতে দিয়া লাঠিটা ধরতো তখন আবার সেটা লাঠি হয়ে যাইত যেই লাঠি দিয়ে নীল দরিয়ার মধ্যে আঘাত করেছিল আর মুসা নবীর জন্য নীল দরিয়ার পানি দুইটা ভাগ হয়ে একটা রাস্তা তৈরি হয়েছিল ইউসুফ নবীকে নবুয়ত দিয়েছিল তার চেহারার মধ্যে যেই চেহারা স্বপ্ন যোগে জুলেখা বিবি দেখে পাগল হয়ে যায় সুলেমান পয়গম্বরকে নবুয়ত দিয়েছিল তার হাতের আংটির মধ্যে সে আংটি দিয়ে যা খুশি তা করতে পারত এক এক নবীকে আল্লাহ এক এক জায়গায় নবুয়ত দিয়েছেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবুয়ত দিয়েছিলেন তার পৃষ্ঠ মুবারকে সুবহানাল্লাহ যেটা কারো সাথে তুলনা হয় না মোহরে নবুয়ত সেই নবুয়ত সম্পর্কে আলাপ আলোচনা করব
কাছে প্রশ্ন রাখে, রুহানি জগতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী অলি পীর পয়গাম্বর সবার রুহানি নিয়া সেখানে কালেমা পাঠ করেছিলেন। রুহানি জগতে যদি কালেমা পাঠ করে থাকে তাহলে দুনিয়াতে আইসা আদম নবীর কালেমা বানায়, ঈসা নবীর কালেমা বানায়, মুসা নবীর কালেমা বানায়, এক এক নবীর কালেমা বানায় তারা নিজেরা পাঠ করে। কারণটা কি? সাফায়াতের কান্ডারি আমার রাসূল হবেন সবাই জানেন ভাই। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, সে প্রথম সবার শেষে আসছেন। তাই আমার নবী কিন্তু সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নবী, কিন্তু তারে পাঠাইছে একেবারে শেষে, যার পরে আর কোনো নবী আসে নাই। এটার চিন্তা ভাবনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আগেই করে রেখেছেন। যারা বলতেছেন যে নিজে কালেমা বানাইছে তাদের কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তাদেরকে আদেশটা দেয়, কারণ তারা তো আল্লাহর নবী। আল্লাহ যদি তাদেরকে না বলেন তাহলে তারা বানাইতেন না। তাদের কিন্তু আদম নবীর কিন্তু উম্মত ছিল, মুসা নবীর কিন্তু উম্মত ছিল, নূহ নবীর কিন্তু উম্মত ছিল। তাদের কালেমাটা তারা এর জন্য বানাইছে তাদেরকে যেন মানুষ বিশ্বাস করে তাদের দিনে আসে। নূহ নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের নবী বানাইছে। নূহ শব্দের অর্থ রোদনকারী। তিনি এত কান্নাকাটি করছে, আমার আল্লাহ তারে খুশি হয়ে শরীয়তের নবী বানাইছে। কিন্তু দেখা যায় একদিন নূহ নবী দুই হাত তুলে বলে, আল্লাহ আমার কথা তো কেউ শুনে না, আমার কালেমা কেউ পড়ে না, আমার দিনে তো কেউ আসে না। আমার আল্লাহ বলে, তোমার দিনে যদি কেউ না আসে তুমি একটা বড় করে নৌকা বানাও। এই কথাটা কিন্তু বাজান আপনারা সবাই জানেন। যারা তোমার দিনে আসবে যারা তোমার কালেমা পড়ে তোমার দিনে আসবে তারাই রক্ষা পাবে, আর যারা তোমার নৌকাতে উঠবে না, তোমাকে মানবে না, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। সব নবী কিন্তু আমার নবীকে মানছে এবং জানছে, কিন্তু তারপরেও আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শ্রেষ্ঠ, কিন্তু তারপরেও ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, আদম নবী বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তারা নিজেরা কালেমা এটা বানায়া তাদের নিজের দিনে মানুষদেরকে নিজের কাছে আনছে, নিজের উম্মত বানাইছে, নিজের দিনে আনছে। নবীর প্রতি যে একটা বিশ্বাস, সে বিশ্বাসটা আদায় করছে। এই বিশ্বাসটা আদায় করার জন্যই তারা নিজের কালেমা পাঠ করে পড়াইতে হইছে। কারণ তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালেমাটা, সে কালেমাটা তারা জানতো। তাদের এক একটা কিতাবের মধ্যে সেভাবে বলেছে যে আমরা নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হইত। এটা কিন্তু সব নবী বলছে, কিন্তু তারপরেও তাদেরও তো উম্মত ছিল, তাদের উম্মতের জন্য তাদের নিজের কালেমা বানাইতে হইছে। আদম নবী নিজের কালেমা থাকতেও একজন যখন স্মরণদ্বীপ আরেকজন জেদ্দায় বসে কান্নাকাটি করে, 350 বছর কান্নাকাটি করার পর যখন দুইজনে একত্রিত হইছে, তখন কিন্তু আরশ মহল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা দেখে কিন্তু আমার আল্লাহর কাছে বলছিল, আল্লাহ ওই নামের উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছিল, হে আদম, যখন তোমাদেরকে
জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, নিক্ষেপ করলাম, তখনও আরশ মহল্লায় আমার এই কালেমা, আমার এই নাম লেখা ছিল। তুমি যদি তখনও ক্ষমা চাই, তার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব নবী মানছে, জানে আমার নবীর ঘটনা, কিন্তু তারাও কিন্তু নবী ছিল। আল্লাহর নবী, আল্লাহ করছে ঘোষণা তাদের উম্মতদেরকে দিনে আনার জন্য। কারণ তখন আমার নবী দুনিয়াতে আসে নাই, এর জন্য তাদের উম্মতদেরকে নিজের দিকে আনার জন্য, তাদের উম্মত করার জন্য, এর জন্য একটা কালেমার প্রয়োজন হয়। তারা নিজেরাই নিজেদের কালেমা ওই পাঠ করাইয়া তাদের উম্মত তখন বানাইছে, মুসলমান বানাইছে। আচ্ছা, আমি আপনার কাছে একটা কথা, এখান থেকে আমি যদি কথাটা ভুলে যাই, এর জন্য আমি আপনার কাছে কথাটা আগেই জানতে চাই। মেরাজে গেলেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে আমার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আমার আল্লাহর কাছে তিনি বায়াত হয়েছে। যখন আমার এক পদা বাকি থাকতে আমার আল্লাহ বলে যে আমি বেমুরিদানের সাথে দেখা করি না, তখন আমার নবী বলছিল যে আমি এখন কার কাছে মুরিদ হব, কোথায় যাব? তখন আল্লাহ বলছিল যে তোমার সামনে, তোমার ডান হাতটা সামনের দিকে বাড়ায়া দাও। সামনের দিকে যখন বাড়ায়া দিছে, দেখে একটু পরে চোখ খুলে দেখে তার এক হাতের সাথে আরেক হাত লেগে আছে। তো সেখানে নবী মুরিদ হইছে। আচ্ছা, আপনি যেই পেজটা আমার মধ্যে ধরছেন, যে কালেমা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা সব নবীরা রুহানি জগতে পড়ছে, সব নবীরা রুহানি জগতে পড়ছে। দুনিয়ায় এসে নিজেদের কালেমা তারা জাহির করলো কেন? নবীর কালেমা তারা জাহির করে নাই, কারণটা ছিল কি? এই প্রশ্ন রাখছেন আমার কাছে। তাহলে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমার আল্লাহর কাছে মুরিদ হইছে। যদি দু নবী মুরিদ হয়ে থাকে, তাহলে এই যে যে নবীগুলো, ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, দাউদ নবী বলেন, ইব্রাহিম খলিল নবী বলেন, আদম নবী বলেন, তারা কি মুরিদ হয়েছিল কিনা? কঠিন প্রশ্ন। কারণ আল্লাহ যদি বলে থাকে আমি বেমুরিদানের সাথে দেখা আসতে, আমি বেমুরিদানের সাথে দেখা করি না, নাকি? যদি আল্লাহ এই কথা বলে থাকে যে আমি বেমুরিদানের সাথে দেখা করি না, তাহলে এই যে তারা যে আল্লাহর নবী, তারা কি আল্লাহরে দেখে নাই? অবশ্যই দেখছে। আর যদি দেখতে হয় তাহলে মুরিদ হইতে হইছে। তাহলে তারা কি আল্লাহর কাছে মুরিদ হয়েছিল কিনা? যদি মুরিদ হয়ে থাকে, এটা দলিলটা কোথায় আছে আপনি বলে দিবেন যে তারাও আদম নবী আল্লাহর কাছে মুরিদ হইছে, নূহ নবী আল্লাহর কাছে মুরিদ হইছে, মুসা নবী আল্লাহর কাছে মুরিদ হইছে। এমন 24,000 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন নবী মুরিদ হইছে আল্লাহর কাছে। এটা আপনি একটু দেখাইবেন। আমার আল্লাহ বলে, রাসূল আল্লাহ আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বর্তমানে দেখা যায় ফরজ বাদ দিয়াই সুন্নত, সুন্নত বাদ দিয়াই ফরজ কেটাই না নেই। বলে আল্লাহকে পাইলে আর কোনো কিছুর দরকার নাই, এইরকম কিছু লোকে যাই কইয়া, নাকি? আল্লাহরে পাইলে নবীর দরকার নাই, এইরকম কিছু লোক বলে। সুন্নত রাইখা ফরজ দেয়া টানাটানি করে, কারণটা কি? কারণটা তো বন্দনার আসরে আপনি বলে গেছেন। কিছু কিছু লোক, কিছু কিছু মানুষ তারা আমার নবীকে বলে নবী নূরের তৈয়ারি না, নবী মাটির মানুষ, নবী নূরের নবী না, এরকম কিছু কথাবার্তা মানুষ বলে। নবীর যখন দুরূদ শরীফ পড়ে তখন দাঁড়ায় আর নবীর কিয়াম করে না। আবার নবীকে মাটির মানুষ বলে,
আবার নবীকে নিজের বড় ভাইয়ের সমতুল্য মনে করে নাউজুবিল্লাহ মিন জালে। এই কথা তো আপনি বলে গেছেন। যারা ফরজ থুইয়া সুন্নত থুইয়া ফরজ দিয়া টানাটানি করে তারা তো ওই দলের লোক। যারা সুন্নত থুইয়া ফরজ ফরজ দিয়া যারা টানাটানি করে, সুন্নতের দরকার নাই, আমাদের রাসূলের দরকার না, আমরা আল্লাহ পাইলেই চলে, তারা তো ওই দলের লোক। ওই দলের লোকদেরকে আমি আর কি কমু, কারণ এখানে অনেক ইউটিউব চ্যানেল আছে, বেশি কথা বলাও যাবে না। কারণ কথা বললে যে কি হয় এটা তো আমাদের কিছু কিছু শিল্পীর বেলা আপনারা দেখছেন না? কারণ ইউটিউবে তো সব কথা সম্পূর্ণভাবে ছাড়ে না, একটার কথা 10 দিন পরে গিয়া ছাড়ে, আরেকটার কথা 10 দিন আগে ছাড়ে। এই আগে পরে ছাড়তে গিয়া মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেলে তখন শিল্পীর দোষ হয়। বলে শিল্পী এই কথাটা এইভাবে বলছে, আসলে পুরা কথাটা যদি ছাইয়া দেয় তাহলে কিন্তু একটা শিল্পীর দোষ হয় না। আমাকে যেই কথার থেকে যেই জায়গার থেকে উনি আমারে প্যাচ দিছে, এই কথা সম্পূর্ণ যদি আমি খুলে বলি কালকা সকালে তাহলে সব কথা বলা যাবে না। আপনারা ইশারাতে বুঝেন, আপনারা ইশারাতেই জানেন তারা কোন দলের লোক। তারা ওই দলের লোক যারা এই কথা সালম ভাই যে কথা বলে গেছে, যারা এরকম কথাবার্তা বলে, এরকমভাবে চলাফেরা করে, নবীকে সম্মান করে না, তারা হলো ওই দলের লোক। ভাই ওই দলের কথা আমার কাছে জিজ্ঞাসা করে লাভ নাই। আপনি আমার পালা দিছে নবুয়ত, পারলে নবুয়ত সম্পর্কে আমার কোনো কিছু জিজ্ঞাসা করে, নবুয়ত সম্পর্কে কথা না জিজ্ঞাসা কইরা নবীর ওই নবী কেন অন্য নবীরা কেন কালেমা পড়লো না, অন্য কে কি করলো না, এটা তো আমার জানার দরকার নাই। এগুলো এই কথা কোনের লেগে তো আমার নবুয়তের পালা দেয় নাই। নবুয়তের পালা যেই জন্য দিছে, আপনি এইখান থেকে আমার প্রশ্ন করেন 2-4টা কথা, যদি আমি জানি কব, না জানলে আপনি জবাব দিবেন। শুধু শুধু আপনি আমার পেছে ফালাইন না, ঠিক আছে না? কারণ মাথা বড়া বুদ্ধি তো, এই মাথা লয়ে যে কই ঘুমায় আমি বুঝি না কিছু। কথা 4-5টা কইয়া চুপ করে বসে রইছে, টাকা কত গুণ বকশিস লইয়া। আর আমার ইচ্ছা মতন খালি কথা কইতেছে, মুক্তা সরকার কথা কইব, পাবলিক বিরক্ত হইব, একটু পরে কই, একটু বেশি কথা কইেন না, খালি গান গান। কারণ বেশি কথা বলার তো একটা ভাও আমারে কইরা দিয়া গেছে, না কইও তো পারতাছি না। আচ্ছা, আমরা গুরুর কাছে যাই, গুরুর কাছে মুরিদ হই। গুরু হলো স্বামী, ভক্ত হলো স্ত্রী, নাকি? গুরু হলো স্বামী, ভক্ত হলো বা শিষ্য হলো স্ত্রী। এই যে গুরুর কাছে মুরিদ হইয়া গুরু যদি স্বামী হয়, এটা হলো আধ্যাত্মিক কথা, আমি আপনারা জিজ্ঞাসা করতেছি। গুরু যদি স্বামী হয়, গুরুকে স্বামী বলা হয়, ভক্ত হয় স্ত্রী, আমি জানতে চাই তাহলে গুরুরে ভক্তরা যে বাবা ডাকে, বাবা ডাকে কারণটা কি? গুরু যদি স্বামী হয়, ভক্ত যদি স্ত্রী হয়, তাহলে গুরুরে যে বাবা ডাকে, আর গুরু যে ভক্তরে বাবা ডাকে, মা ডাকে, ডাকে না? ভক্ত যদি গুরুর কাছে যায়, গুরুরে গিয়া কয় বাবা, ভক্তি দেয়, ওই যে কয় যে খাসি দাও, গরু দাও, ঠিক আছে বাবা আমি নিয়ে আসতেছি, বা নিয়ে আসলো, আচ্ছা বাবা আনছো। গুরুও কিন্তু বাবা কয় ভক্তরে, ছেলেরে কিন্তু ছেলেও কিন্তু বাবা কয়। কিন্তু আপনাদের আধ্যাত্মিক বিষয়ে বেলায়েতের যুগে, বেলায়েতের মধ্যে বলে গুরু হলো স্বামী আর ভক্ত হলো স্ত্রী। এই বিষয়টা আমার একটু খোলাসা করে দিবেন। গুরু
ভক্তের স্বামী হয় কেমনে, আর ভক্ত স্ত্রী হয় কেমনে, আর বাবা ডাকে, এটা কারণটা কি? দেখো